চালু হয়েছে রেকর্ডিং। ওকে, ঠিক আছে, ডান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ক্লাস 9-10 এর জন্য কেমিস্ট্রির তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়ের টপিকগুলো দেখবো, যেগুলো আমাদের মেইনলি হচ্ছে সিকিউ এর ঘয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওগুলো দেখবে, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য না। এগুলো কিন্তু এমসিকিউ হবে না, শুধু সিকিউ এর জন্য আমাদের এই টপিকগুলো আজকের। তাহলে আমরা প্রথমে আমাদের যে পর্যায় সারণী অধ্যায়টা আছে, আমাদের পেরিয়ডিক টেবিল চ্যাপ্টার 4, ওইটা দিয়ে শুরু করি। আমাদের পর্যায় সারণী অধ্যায়ের ভিতরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে এই 4টা টপিক। এর ভিতরে ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয়, যেটা হচ্ছে আমাদের কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে মৌলটার আমাদের গ্রুপ অথবা পর্যায় নির্ণয় করতে বলতে পারে, এমন টাইপের কোশ্চেন গতে প্রায় আসতে পারে। এবার হচ্ছে আমাদের পর্যায় সারণীর ব্যতিক্রমের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় টপিক। এখানে ব্যতিক্রমের ক্ষেত্রে বলতে আমাদের বোঝানো হচ্ছে যে ক্রোমিয়াম আর আমাদের কপারের ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রমটা আছে, যে ডি অরবিটালের স্থিতিশীলতার কারণে যে পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল বোঝানোর জন্য আমাদের এই ব্যতিক্রমটা। আর আমাদের পর্যায় ধর্মের ভিতরে আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এগুলা তড়িৎ ঋণাত্মকতা, এগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে। এবার হচ্ছে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলোর একই ধর্ম প্রদর্শন। এটা হচ্ছে আমাদের বইয়ের একটা টপিক, এটা একদম আমাদের শেষের দিকে আছে এই টপিকটা। এটা কিন্তু মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এবার আসতে পারে। বিশেষ করে যে সকল বোর্ডে আমাদের একটু আনকমন টাইপের কোশ্চেন করার চেষ্টা করে, বিশেষ করে হচ্ছে আমাদের বরিশাল বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এই সকল বোর্ডের জন্য এটা হচ্ছে বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট। কারণ এইসব বোর্ডে ওরা বেশ আনকমন টাইপের কোশ্চেন করতে চায়, এই কারণে এগুলো দিয়ে কোশ্চেন করে। তারপরে আমাদের আছে পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে রাসায়নিক বন্ধন অধ্যায়। তো এই এক পলকে আমরা এই অধ্যায়ের রাসায়নিক ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা একটু দেখে নেই। এখানে আমাদের এই 4টা টপিক আছে ইম্পর্টেন্ট: যোজনী আর যোজ্যতা। এখান দিয়ে আমাদের কমন একটা ক্ষয়ের কোশ্চেন আছে, যোজনী আর যোজ্যতা এক নয় কেন, এটা বলতে পারে। আর হচ্ছে আমাদের কোনো একটা যৌগ দিয়া ওখানে একটা যৌগে কোনো একটা মৌলের যোজনী নির্ণয় করতে বলতে পারে, বা জারণ সংখ্যা যেটাকে বলে। এখানে কোশ্চেন আছে আমাদের যোজনী ও যোজ্যতা কাকে বলে, জ্ঞানমূলক কোশ্চেন আছে। তারপরে আমাদের এখান থেকে কোশ্চেন আসে যোজনী, যোজ্যতা এবং হচ্ছে জারণ মানের যে পার্থক্য আছে, এগুলো দিয়ে ক্ষতে কোশ্চেন আসে। আর অষ্টক আর দুইয়ের নিয়ম, এইটা দিয়ে আমাদের ঘতে কোশ্চেন আসতে দেখা যায়। যে বিশেষ করে এই যে অষ্টক সংকোচন আর অষ্টক সম্প্রসারণ, এইটা ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। বিশেষ করে এই যে PCl3 আর হচ্ছে PCl5, এখানে অষ্টক সংকোচন ঘটেছে আর এখানে হচ্ছে অষ্টক পূর্ণ, তো এইটা দিয়ে কোশ্চেন আসতে পারে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে আছে আমাদের এই অধ্যায়ের একদম 100% ইম্পর্টেন্ট টপিক, সুপার ডুপার মানি। এই অধ্যায় থেকে যদি কেউ মাত্র একটা টপিক পড়তে চায়, ওটা হচ্ছে আমাদের আয়নিক আর সমযোজী বন্ধন এবং হচ্ছে আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। বিশেষ করে আমাদের হচ্ছে পানিতে দ্রবণীয়তা, আয়নিক আর সমযোজী যৌগের ক্ষেত্রে যে আলাদা হয়, ওইটা ডায়াগ্রাম সহ। এখানে হচ্ছে আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন ডায়াগ্রাম সহ, এটা আমাদের পরীক্ষায় আসে, খুব আসে। এটা হচ্ছে চিত্র আঁকতে দেয়, চিত্র আঁকতে বলে। তো এই চিত্রের জন্য কিন্তু অনেক বিশাল একটা মার্ক এই চিত্রের উপর ডিপেন্ড করে। তাহলে এই টপিকগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ডের জন্য। তো এইগুলো পড়লে আশা করা যায় আমাদের সিকিউতে এর বাইরে এই অধ্যায় থেকে কোশ্চেন কিছু দিবে না। তাহলে এই অধ্যায় গেল। এরপরে আছে আমাদের চ্যাপ্টার 6, যেটা হচ্ছে মোল এবং হচ্ছে গিয়া রাসায়নিক গণনা। তো এই অধ্যায়ের ভিতরে এইগুলো আছে আমাদের। আছে এই অধ্যায় সূত্র আছে একটা, আমরা সকলে জানি, এস ইকুয়াল WmV/1000, W=SmV/1000, সরি। তো এই সূত্রটা দিয়ে বেশ কোশ্চেন আসতে দেখা যায় আমাদের, তো এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যৌগী মৌলের শতকরা সংযোজিত, এটা হচ্ছে আমাদের বইয়ে উদাহরণের ম্যাথ আছে, ওইটা আমরা বেশ ভালোভাবে শিখে রাখবো। এটা কিন্তু অনেক বেশি, খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়, এগুলো আমরা শিখে রাখবো, এটা অনেক খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে কোশ্চেন করবে। আর লিমিটিং বিক্রিয়ক, এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের যে লিমিটিং বিক্রিয়ক, এটা দিয়ে কোশ্চেন আসবেই, এটা দিয়ে খুব বেশি কোশ্চেন আসে। এইটা আমাদের বেশ ভালোভাবে শিখতে হবে। এই অধ্যায়ে যদি কেউ একটা টপিক পড়তে চায়, এটা হচ্ছে আমাদের এই যে লিমিটিং বিক্রিয়ক। তো এই হচ্ছে আমাদের এই 3টা চ্যাপ্টারের উপর টপিক অ্যানালাইসিসের ভিডিওটা। তো এই টপিকগুলো পড়লে আশা করা যায় আমাদের এর বাইরে ঘতে কোনো কোশ্চেন আসবে না। তো এইগুলো আমরা শিখে নিব খুব সুন্দরভাবে। আমাদের HSC 26-এর বেশ ভালো টাইম বাকি আছে। তো এই টাইমে আমরা যদি এখন এইভাবে টপিক অ্যানালাইসিস করে করে পড়তে পারি, আমাদের বেশ ভালো একটা আউটপুট পাবো আশা করা যায় এক্সামে। তো এখন আমাদের সবকিছু গাধার মতো পড়ার টাইম নাই, এই টাইম আমাদের অলরেডি চলে গেছে। এখন আমরা
টপিক অ্যানালাইসিস করে সুন্দরভাবে আমাদের প্রস্তুতিটা গুছিয়ে আনবো। তো এখানে আমাদের আছে কেমিস্ট্রির 3টা অধ্যায়, তো আমি কেমিস্ট্রির বাকি অধ্যায়গুলোও খুব দ্রুত ইনশাল্লাহ দিয়ে দিব। আর এরপর হচ্ছে আমরা এই টপিকগুলোর উপরে মানে এই যে সাজেশন দিলাম এই টপিক অ্যানালাইসিসের উপরে, তো এই প্রত্যেকটা টপিকের জন্য আমরা আলাদা করে ভিডিও দিতে থাকবো। এগুলো আমরা ইনশাল্লাহ আমাদের হচ্ছে যে শর্ট সিলেবাসটা আছে, আমাদের টার্গেট হচ্ছে ফার্স্টে শর্ট সিলেবাস কমপ্লিট করা। এটা হচ্ছে এসএসসি প্লাস হচ্ছে 9-10 এর জন্য। তো ফার্স্টে আমরা শর্ট সিলেবাসগুলো কমপ্লিট করব যাতে এই এসএসসি 26-এর খুব একটা উপকার হয়। এরপর হচ্ছে আমরা 9-10 এর জন্য যে বাকি চ্যাপ্টারগুলো আছে ওইগুলো দিয়েও করবো। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিও খুব জলদি আসবে। এভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের উপর এভাবে আমরা টপিক অ্যানালাইসিস ভিডিওগুলো দিতে থাকবো। ইনশাল্লাহ তোমরা এটার প্রমাণ আমাদের হচ্ছে এক্সাম হওয়ার পরে পাবে কি পরিমাণ কমন আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমাদের সাথে থাকবে আশা করি।